ঝড় বৃষ্টির রাত পাঠিয়েছেন সায়ন্তন মল্লিক, ছদ্মনাম, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। আমার বয়স তখন 15। মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আমরা। বাবা ছিলেন গ্রামের একমাত্র হাই স্কুলের শিক্ষক, আর মা, ঠাম্মা, ছোট বোন সবার সঙ্গে আমাদের পুরনো একতলা টিন ঢাকা বাড়িতে থাকতাম। আমাদের বাড়ির একটু দূরেই ছিল একটা পুরনো পোড়ো বাড়ি। লোকজন বলতো ওটা নাকি অভিশপ্ত। সেখানে এক সময় এক জমিদার পরিবার থাকতো। শোনা যায় এক ঝড় বৃষ্টির রাতে সেই বাড়িতে আগুন লাগে। আগুনে পরিবারের সবাই পুড়ে মারা যায়। কারো মরদেহ নাকি খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনার পর আর কেউ ওই দিক দিয়ে হাঁটতো না, বিশেষ করে সন্ধ্যার পর। ছোটবেলায় এসব গল্প শোনার পর ভয় লাগতো ঠিকই, কিন্তু যত বড় হচ্ছিলাম তত ভাবতাম সব গাঁজাখুরি কাহিনী, ভূত টুত কিছুই নেই। ঘটনা ঘটে 2013 সালের আগস্ট মাসের এক বিকেলে। স্কুলে হঠাৎ জানিয়ে দেয়া হলো ঝড়ের আশঙ্কায় আগেভাগেই ছুটি হবে। আমি ছাতা নেইনি, ভাবছিলাম ঝড় আসার আগেই পৌঁছে যাব। বাড়ির পথে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল। মেঘের গর্জন, হাওয়া যেন বুনো জন্তুর মতো ছুটে আসছে। বাতাসে কাগজ উঠছে, গাছের ডাল হেলে পড়ছে। আমি তখন গ্রাম থেকে খানিক দূরে, যেখানে পুরো বাড়িটা পড়েছে ঠিক তার পাশেই। আচমকা একটা মোটা ডাল মাথার কাছে এসে পড়ে গেল। ভয় পেয়ে পাশেই দাঁড়িয়ে গেলাম। খেয়াল করলাম পুরো বাড়িটার পুরনো কাঠের দরজাটা একটু খোলা। ভেবেছিলাম একটু দাঁড়িয়ে থাকি, ঝড়টা একটু কমলে দৌড়ে চলে যাব। কিন্তু ঝড় এতটাই বেড়ে গেল যে দাঁড়িয়েও থাকা যাচ্ছিল না। ঝড়ের হাওয়ায় চোখ খুলে রাখা দায়। বাধ্য হয়ে দরজাটা ঠেলে আমি ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া গায়ে এসে লাগলো। বাহিরের তুলনায় অনেক ঠান্ডা মনে হচ্ছিল। ঘরের ভেতর অন্ধকার, পুরনো আসবাবপত্র, মাকড়সার জাল, দেয়ালে ফাটল, ছাদ ভাঙা, সব মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশ। হঠাৎ একটা কাক ডাকলো খুব কাছ থেকে। চমকে গেলাম, মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। তাও নিজেকে সাহস দিয়ে বললাম, কিচ্ছু না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। একটা ঘরে ঢুকে একটা ভাঙা টেবিলের পাশে বসলাম। সময় কাটানোর জন্য পেছনের ব্যাগ থেকে পুরনো একটা ছোট নোটবুক বের করলাম। ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ হলো, টুক টুক। জল পড়ছে ভেবে অপেক্ষা করলাম, কিন্তু বারবার সেই শব্দ হচ্ছিল। আমি আলতো করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। দেখি দেওয়াল থেকে লাল রঙের মতো কিছু চুইয়ে পড়ছে। ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ঠিক তখনই পাশের দাঁড়ানো একটা ছায়া চোখে পড়ল। ধীরে ধীরে স্পষ্ট হলো একজন নারী, পুরানো সাদা শাড়িতে, মুখে গভীর কালো দাগ, চোখ দুটি যেন শূন্য, অথচ আমার দিকে তাকিয়ে আছে। আমি পেছন হটে যেতে লাগলাম, কিন্তু আমার পা যেন আটকে গেছে। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুইও এসেছিস, তুইও পড়বি। আমি চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে আওয়াজ বেরোলো না। তখন দেখি তার কোলে একটা শিশুর কঙ্কাল। সে ওটাকে দোলাচ্ছে আর হাসছে। সেই হাসি কখনো শুনলে ভুলতে পারবে না কেউ। চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। চোখ খুলে দেখি আমি গ্রামের হাসপাতালে। আমার পাশেই মা বাবা কাঁদছেন। ডাক্তার বললেন আমাকে বাড়ির পাশের পোড়ো বাড়ির উঠোন থেকে উদ্ধার করা হয়েছে। আমার গায়ে ছাই লেগেছিল, কপালে একটা কাটা দাগ। সবাই ভয় পেয়ে গিয়েছিল। আমি কিভাবে সেখানে গেলাম, কে নিয়ে গেল, আর আমি একা কিভাবে ছিলাম রাতভর। পরদিন আমার দাদু বললেন, ও পোড়ো বাড়ির অভিশাপ আছে। জমিদারের বউ, শিশু নাকি জ্যান্ত পুড়ে মারা যায়। অনেকেই বলেছে ওদের আত্মা এখনো ঘোরে। আমার ঠাকুরদা আরও বললেন, সেই ঝড় বৃষ্টির রাতে জমিদার নিজেই নাকি ওই নারীকে ঘরে বন্ধ করে আগুন ধরিয়ে দিয়েছিল, তারপর নিজেও আত্মহত্যা করেছিল। লোকেরা বলে প্রতি ঝড়ের রাতে সেই নারী আর তার সন্তানের আত্মা ফিরে আসে প্রতিশোধ নিতে। সেই ঘটনার 12 বছর পেরিয়ে গেছে।
এখন আমি কলেজে পড়ি, শহরে থাকি, কিন্তু এখনও ঝড়ের রাতে একা থাকলে গা ছমছম করে, কানে ভেসে আসে সেই নারী কণ্ঠের শব্দ, তুইও পূর্বী। এই গল্পটি একান্তভাবে ভয়ঙ্কর, সব ভূতের গল্প। এটি কপি করে অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা এমন ভয়ের ঘটনা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আমি ইয়াসমিন, স্টোরি টেলার।